দেখতে দেখতে আরও একটা নতুন বছর শুরু হয়ে গেল। একটা নতুন বছর মানে কত নতুন 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 আশা, নতুন নতুন প্রচেষ্টা, নিজেদের মধ্যে নতুন নতুন কত কিছু ভাবনা চিন্তা রাখি। বিয়ের পর থেকেই চেষ্টা করি এই দিনটাতে সকাল সকাল উঠে স্নান সেরে আগে পুজোটা করে নেওয়ার, তারপরে ঘরের অন্য বাকি সব কাজ করার। কিন্তু এবছর একটু দেরি হয়ে গেছিলো, কারণ তখনও ঠাকুরের মালা এসে পৌঁছায়নি। তাই আমার পুজোতে বসতে বসতে প্রায় 10টা থেকে 10:30 বেজেই গেছিলো। নতুন জামা পরে মেয়ে তো বেজায় খুশি হয়েছিল, কিন্তু বাবাকে দেখানোর জন্য অপেক্ষা করছিল, কারণ বাবা গিয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে ঠাকুরের ফুল মালা এসব আনার জন্য। তোমরা তো জানোই আমার নতুন ছোট ছোট গাছে বিশেষ বিশেষ কিছু ফুল হয়, আমার তাতে খুব ভালো লাগে। আর এই স্পেশাল দিনগুলোতে যদি ভগবানের পুজো নিজের গাছের ফুল দিয়ে করতে পারি, সেই যে আনন্দটা তারাই বুঝবে যারা আমার মতোই এরকম বাড়িতেও গাছ লাগাও বা গাছের যত্ন করো। পয়লা বৈশাখ মানে না কত রকম পুরনো পুরনো স্মৃতি আছে। ছোটোবেলায় যখন পয়লা বৈশাখের দিনটা আসতো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান করতে হতো, তারপরে মায়েদের সাথে দেখতাম গঙ্গাতে আম ভাসানো হতো, বড়োদেরকে প্রণাম করা, এমনকি সন্ধেবেলা থাকতো দোকানে দোকানে হালখাতা, মিষ্টির প্যাকেট আসতো, বাড়িতে নতুন নতুন ক্যালেন্ডার, মানে ভীষণ একটা আনন্দের বিষয় ছিল। সেসব এখন অনেক কিছুই হয় না, কারণ এখন অনেক কিছুই যেন পাল্টে গেছে। পয়লা বৈশাখের দিন পুজো সেরে স্নান সেরে সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা রেস্ট করে তারপরে বিকেলের দিকে বেরিয়েছিলাম বাড়ির কাছেই একটুখানি ঘুরে আসতে। বেরোনোর আগে অবশ্য অনেকটাই ভাবছিলাম যে এই গরমে কি করে বেরোবো, কিন্তু যখন বেরিয়ে পড়লাম আমার মেয়ের যে আনন্দ সেটা সত্যি দেখার মতো ছিল। আসলে এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, তাই ছোট ছোট ফ্যামিলিতে বাচ্চারা যখন মানুষ হয়, তখন যখন তারা বাইরের জগৎ বা আরও 5জনকে দেখে, তারা যে কি বেজায় খুশি হয় সেটা সত্যি ভীষণ ভালো লাগে। আর রাস্তায় বেরোলে যে কত লোকের সাথে দেখা হয়, আর তার সাথেও যে ছোট ছোট পাখি, কুকুর, বেড়াল, সেই জিনিসগুলো যে বাচ্চাদের কতটা আনন্দ দেয় সেগুলো না দেখলেই নয়। তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম এই দিনটাতে মাত্র কিছু সময়ের জন্য। ঠিক আছে, চলো এখনকার মতো বাই।